amsuge sentamsi kokbor koktoma nologto ang pinki taw koktoma shukuru boi আগরতলা টাউনের 7 কিলোমিটার হাসল নতুন নগর আমজা বিজেপি নিকেতলা হাসতে সদর নাইখং শ্রাম জাকনাই অবনি বিসিংহ নতুন নগরে বিআইপি রুট নাজাক আমজা বিজেপি নিকেতলা হাসতে তাংনকটি বাগে জায়গা না জাকা কক্ত চল 22 ডিসেম্বর হাসতে তাংনগর সামনে বাগে ভূমি পূজাতে ফাউন্ডেশন স্টোন খাজাকনাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নি আক্রমণকাতার বিল্ডিং নি ফাউন্ডেশন স্টোন খাজাকনাই 22 ডিসেম্বর বিজেপি ने হাসতে তাংনকটি ফাউন্ডেশন স্টোন খাইনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সালো আগরতলা টাউন 7 কিলোমিটার হাসালো নতুন নগর আমচে বিজেপি নিকেতলা হাসতে সদর নাইখঙ্গ ভূমি পূজাতে ফাউন্ডেশন স্টোন খাজাকনাই ফুংনি 10:30 পানানি তাংবুতাঙ্গ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কারি হাসতে মন্ত্রকরা ডক্টর মানিক শাহ প্রদেশ বিজেপি আচফাং রাজীব ভট্টাচার্য লগি শাসক দল কুচুক আদম ফাইমাজা ফাইনাই অমিত শাহ ফাউন্ডেশন স্টোন খায়নি শিকাং বাস্তুশাস্ত্র দ্বারা ও গদাল বিল্ডিং নি বাগে পাইমানি প্রশস্ত জায়গা ভূমি মুদায় পান্ডাংনায় 2 একর জায়গা বিজেপি নি বহুতল গদাল হাসতে তাংনক উংনাই বিজেপি নি তাবুনি হাসতে তাংনক হাঙ্কর রূপান্তরিত উংনাই হুনিশাকা মন্ত্রী টিংকুরাই উত্তর পূর্বাঞ্চলের পর্ষদ ফিলিস্তিনি চিনুই প্লেনারি অধিবেশন ফাই মাজা ফেরেন বাগে 20 ডিসেম্বর হাসত ফাইত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 21 ডিসেম্বর আগরতলার প্রজ্ঞা ভবন প্লেনারি অধিবেশন উংনাই প্লেনারি অধিবেশন সভাপতিত্ব খাইনাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবা উত্তর পূর্বাঞ্চল পরিষদনি চেয়ারম্যান অমিত শাহ ও অধিবেশন ফাইমাজা ফাইনা উত্তর পূর্বাঞ্চল হামক্রাই মন্ত্রী এবা উত্তর পূর্বাঞ্চল পরিষদনি ভাইস চেয়ারম্যান জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া উত্তর পূর্বাঞ্চল হামক্রাই মন্ত্রটি প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তে উত্তর পূর্বাঞ্চলের ব্যাপক হাসতে রাজ্যপাল তে মন্ত্রী অকারকনি লগি উত্তর পূর্বাঞ্চল পরিষদনি খড়কনি মেম্বার অধিবেশনে সালশাসকা 20 ডিসেম্বর হোটেল পোলো টাওয়ার উনা প্লেনারি অধিবেশনে প্রাক কারিগরি অধিবেশন ও অধিবেশনের সভাপতিত্ব খাইনায় উত্তর পূর্বাঞ্চলের হামক্রাই মন্ত্রী প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার অবর্ণকারী প্রাক কারিগরি অধিবেশন ফাইমাজাক ফাইনায় জুদা জুদা মন্ত্রক নি সেক্রেটারি ডক্টে নাইখনি কুচুক অফিসাল বরক ফায়ানমানি ন গেরেবে হাস্ত জুরকদম খাইমুরক অমিতগো আগতল খবি নাখা নাইমুথানি ইয়াপ্রি তেকেশা ফাশিং বড়জলা বিধানসভানে নতুন নগনি গান হাসতে বিজেপি সদর তাংনক নিবাগে জায়গানো বেড়াই নাইখা বিজেপি নি আদং এবা মন্ত্রী টিংকুরাই এয়ারপোর্ট নি গানাকানি আমজো অদল নিকতাল বিল্ডিং নামদাখে টাউন মালখুং জেম উংমানি সিমি ইয়াকাক মানায় অবর্ণকারী সামুরক খাইম সুবিধা উংনাই হেনি শাকাব তারিখ করবে এই জায়গাটা কোন জায়গা যাবে দেখুন আমাদের আগরতলা শহরের এই নতুন নগর ভিআইপি রোড আগরতলা এয়ারপোর্ট যাওয়ার যে পথে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে ভারতীয় জনতা পার্টির রাজ্য কার্যালয় নতুন ভবন নির্মিত হতে চলছে মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহর হাত দিয়েই এটা ভূমি পূজন হবে এবং এটা শুভারম্ভ হবে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন এবং রাজ্য সভাপতি সহ রাজ্যের আমাদের বরিষ্ঠ নেতৃত্ব যারা রয়েছে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের নেতারা এখানে উপস্থিত থাকবেন এবং সকলের এখানে একটা সহযোগে আমরা একটা সুন্দর ভব্য দিব্য বলতে পারেন একটা সুন্দর কার্যালয় নির্মাণ করতে যাচ্ছি যেখানে থেকে এই রাজ্যের মানুষের কল্যাণে জনগণের কল্যাণে সিদ্ধান্ত নেওয়া হবে এই ধরনের একটা কার্যালয় আমরা তৈরি করতে যাচ্ছি কতটুকু জায়গার পরিমাণটা কতটুকু এবং কত তালা বিশিষ্ট হতে পারে এটা দেখুন এটা তালা বললে G+4 তো হবে এটা মিনিমাম থাকবে এবং বাকি লেআউট ফাইনাল হয়নি আপনারা দেখছেন জায়গা অনেকখানি এখানে প্রায় 2-3 কানির উপরে জায়গা রয়েছে তো এখানে একটা বড় কার্যালয় হবে কারণ ভারতীয় জনতা পার্টির এখন বর্তমান যেখানে কার্যালয় রয়েছে খুব ছোট কার্যালয় সেখানে আমাদের রাজ্যস্তরীয় মিটিং বা বিভিন্ন প্রোগ্রাম সেখানে অসুবিধা হয় তার জন্য এটাকে এখানে স্থানান্তরিত করা হচ্ছে এটার বিশেষ সুবিধা কি থাকবে বিশেষ সুবিধা কিছু নয় মানুষের কাজ করতে সুবিধা হয় এরকমই একটা অফিস যেখানে আপনারা জানেন এই রোডটা এখন আমাদের ভিআইপি রোড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা এই রোডটা ভিআইপি রোড এখানে একদিকে যেমন দিল্লির থেকে লোক আসতে সুবিধা হবে একদিকে দক্ষিণ প্রান্তের আমাদের দক্ষিণ জেলা পিলাক গোমতী জেলার আপনারা জানেন যে নতুন কানেক্টিভিটি রোড যেটা তৈরি হচ্ছে আমতলি থেকে যেটা খোয়াই রোডটা এই দিকেই যাচ্ছে তো এই দিকের লোক যেমন আসা যাওয়া করতে পারবে খোয়াই কমলপুর কৈলাসহর অনুকুটি যেখানে আমাদের লিচি বাগান থেকে লোক আসে শহরে যেভাবে গাড়ি ঘোড়া বাড়ছে শহরে যেতে হবে না এই দিকে চলে আসবে তো এটা তো রাজ্যস্তরীয় কার্যালয় এটা গোটা রাজ্যের কথা ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস
Shimna Bidanshuba Bromokundo Kami Ponjati Androtongo Mota SB Rungno Kabama Jindala Paitamka or Rungnok ni Talim Doga Bajak Tomungotongo Obubeke Rungnok ni Kaisha Ceiling Fan Kobitalang Tanka Tanai Shalo Nobar Pamani Bage Rungnok ni Barandare Tin Uri Dalang Tanka Oburi Bagi Tabush Hatoni Tapo Classroom ni Bishungo Tangitonka Wati Fake Watiniti Classroom ni Bishungo Tango Obuna Kare Rungnogo ni Student ni Bage Aturani Bench Kari Rungnogo Dining Hall Kari Bagi Shirnai Shunajiko Haima Tonkro Tamung Tana Nango Rungnogo Kari Classroom Funding ni Obaba Mushafona Meramot Klaimayang Tonka Fiabo Muhanpur Inspector de Rungnok ni Naikonlai Officer Bondon Debroma Shaka Buskani Shalsha Shaluni Bishogo or Rungnogo Fai Inspection Klai Nangkomani Yapri Nanai এটা মতা এসবি স্কুল আমি স্কুলের ইনচার্জ সুকান্ত দাস আমার স্কুলে বিগত আপনার যে জ্বর হয়েছিল সেখানের কারণে যে বারান্দার টিন অনেকগুলাই উড়িয়ে নিয়েছে তারপর আরো সমস্যা হচ্ছে আমাদের স্কুলের যে দরজা জানালাগুলো ওইগুলো অনেকগুলোই ভাঙা তার ফলে আমাদের স্কুলে মানে চুরি হওয়ার সম্ভাবনা আছে আর একটি ফ্যান আমাদের চুরি হয়েছে তারপর তার থেকে একটি বিরাট সমস্যা বলতে পারি যে আমাদের যে বাচ্চারা মিড ডে মিল খায় তো তাদের জন্য যে একটা ডাইনিং হলের খুবই প্রয়োজন কারণ তো এইখানে বারান্দায় বসে খায় তো আমাদের মনে হয় যে এটা অস্বাস্থ্যকর একটা পরিবেশ সে খায় তারা। আচ্ছা, আইএসকে প্রশ্ন করা হয়েছিল, পরে আইএস বলেছে যে একটা ক্লাসরুমকে আপনারা ডাইনিং হল হিসাবে ব্যবহার করতে পারেন। তো এই জিনিসটা কি সম্ভব আপনাদের স্কুলে? না, এটা সম্ভব না, কারণ আমাদের যে কয়েকটা সেকশন আছে সবগুলোই তো এক একটা সেকশন থেকে একটা ক্লাস দিতে লাগবে, ওই হিসাবে সম্ভব না, এটার জন্য করতে লাগবে। এছাড়া কি আর কোনো সমস্যা রয়েছে? মেনলি তো আপনার এই স্কুলে মানে মেনটেনেন্সের প্রয়োজন, এই তো মেনটেনেন্সের প্রয়োজন খুবই। পরিকাঠামোগত জিন্দালি বিশ্বগত ত্রিপুরা মেডিকেল কলেজ ডক্টর বি আর আম্বেদকর টিচিং হসপিটাল তাল সিনি চিরাইनो অপারেশন খাইমানি সাকসেস संखा অপারেশন नि सामं खाइमानि जत साक नायनानि लगे गुबुन साकाम सेबुरकनो खाकामियाफोरका चिरानि बुमा बुफा तालसिनी चिराइनो ऑपरेशन खाइगा हाफनिया नांगजा त्रिपुरा मेडिकल कॉलेज दे आम्बेडकर टीचिंग शाकामनगो चाइल्ड स्पेशलिस्ट डॉक्टर अनिरुद्ध बसक शाखा मुंगसा तमनि ट्यूमार तमनि अब कनफार्म खाइ साइमा एकेखनो कटर आकारे ट्यूमार तमनि अब कनफार्म खाइगा ब फिया रिपोर्ट फाइके अंकुरि फाइना ट्यूमार नि रहस्य अतमनि ऑपरेशन आयुष्मान कार्ड फ्रीके अंगो हाफनिया त्रिपुरा मेडिकल कॉलेज टीएमसी नि रायदारगो ও অপারেশন খাইম খরচ সংখ্যা ৯১,০০০ গোবাং রাং বসাকা অর রাংনি কগ্যা ককংখা চিরাইন বাজেটানি পেলেন। বাবাটা বলছিল যে মানে জন্মগত মানে ওর বয়স যখন 3 দিন ছিল তখন বাচ্চাটার অন্ডকোষ ছিল না, ওরা দেখতে পেয়েছে। ঠিক আছে, ওটার জন্য পেডিয়াট্রিশিয়ানকে দেখানো হলো অনেকবার, তো ওরা ইউএসজি অ্যাডভাইস করেছিল। আমাকে দেখানো হয়েছিল ওর বয়স যখন 6 মান্থস ছিল। ঠিক আছে, 6 মান্থে আমার কাছে এসেছিল ওর অন্ডকোষ রাইট সাইডের টেস্টিস, যেটা আমরা বলি অন্ডকোষ ছেলেদের যেটা থাকে, ওটা নর্মাল জায়গা না থেকে এটা অনেকটা উপরে ছিল। ঠিক আছে, তো এর জন্য আমার কাছে এসেছিল পেশেন্ট পার্টি, আমার কাছে এসেছিল, আমাকে দেখানোর জন্য এসেছিল। কিন্তু আমি পেটে বাচ্চাটাকে এক্সামিন করে পরীক্ষা নিরীক্ষা করে হাত দিয়ে দেখি যে পেটের মধ্যে বিশাল আকারের একটা টিউমার আছে, একটা মাসের মতন আছে। ঠিক আছে, আমি জিজ্ঞেস করলাম, মা এটা তো এই টেস্টিসটা তো ঠিক আছে, অবভিয়াসলি ইট ইজ এ ম্যাটার অফ কনসার্ন, কিন্তু এটা থেকে তো মেইন হচ্ছে পেটের মধ্যে যে টিউমারটা আছে, এটার জন্য কি করা হয়েছিল? তখন ওরা যেটা বললো যে না, এটা আমরা অনেকবারই দেখিয়েছি পেডিয়াট্রিশিয়ানদের। ওরা বলেছে ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ। ঠিক আছে, ওয়েট করে দেখা যাক। তারপর এখানে আমি এটা তো দেখে সাথে সাথেই 6 মান্থে দেখেছিল আমাকে, তো তখনই আমি ইমিডিয়েটলি বললাম যে অ্যাডমিট হও টিএমসিতে, আমি এটাকে ইভালুয়েট করি, সিটি স্ক্যান করতে হবে, আরও ইউএসজি করতে হবে, এই সিস্টটা কী জিনিসটা, এটা টিউমার বা সিস্ট না কি এটা বার করতে হবে। তো আমার আন্ডারে ভর্তি হলো নভেম্বরে। ঠিক আছে, তো নভেম্বরে ভর্তি হওয়ার পরে আমি সব ইনভেস্টিগেশন করে সিটি স্ক্যান করে এটা দেখা গেল এটা একটা লিম্ফানজিওমা, মানে এটা এক প্রকারের টিউমার, অ্যাবডোমিনাল লিম্ফানজিওমা, হিউজ অ্যাবডোমিনাল ইন্ট্রাঅ্যাবডোমিনাল লিম্ফানজিওমা। তো তখন আমি মা বাবাকে বুঝিয়ে বলেছিলাম যে দেখুন এটা এরকম ব্যাপার, একটা টিউমার আছে, এটাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, নাহলে কিন্তু এটা আরও বাড়তে পারে বা এটার বাজে এফেক্ট কমপ্লিকেশন হতে পারে। তো ওরা বললো না স্যার, আমরা একটু বাইরে থেকে একটু সেকেন্ড ওপিনিয়ন নিয়ে আসি। ঠিক আছে, তো ওরা যথারীতি ওরা চলে গেলো এখান থেকে, গিয়ে ভেলোরে গেল, সিএমসি ভেলোরে, ওখানে দেখানো হলো। ওখানে এত বেশি কিছু বললো না ওদেরকে বললো বাচ্চা খুবই ছোট, এখন অপারেশন করা সম্ভব না, 12 মাস মানে অলমোস্ট 1 ইয়ার পরে
ভর্তি করে তারপর অপারেশন করতে হবে। তো যথারীতি ওরা এখানে এলো, আগরতলা এলো, ফিরে এলো। আসার পর ওরা আমাকে এই সানডেতে মানে হঠাৎ করে ফোন করে বলে যে বাচ্চা তো খুব খারাপ, আপনার কাছে রেফার করা হচ্ছে, আপনি একটু দেখুন। আমি বললাম ঠিক আছে, এসে ভর্তি হন। তো ভর্তি হওয়ার পরে আমি যেটা দেখলাম, বাচ্চাটা রিনাল শাটডাউনে ছিল, মানে ইউরিন আউটপুট ওয়াজ অলমোস্ট নীল, কোনো কিছুই পেচ্ছাপ আসছিল না। কারণ কেন, ওই টিউমারটা এত বড় হয়ে গেছিল ততদিনে যে ওই ডান দিকে কিডনিটাতে প্রেশার দিয়ে ওইখান থেকে ইউরিন আসাটা বন্ধ হয়ে গেছিল। তো আমি যথারীতি ভর্তি করলাম, আইভি অ্যান্টিবায়োটিক দিলাম, আইভি ফ্লুইড দিলাম, তারপর একটা সোনোগ্রাফি করলাম। সোনোগ্রাফি করে ইমিডিয়েটলি অপারেশনের জন্য পেশেন্ট বাড়িকে মানে মা বাবাকে বুঝিয়ে বললাম যে ইমার্জেন্সি অপারেশন না করলে বাচ্চা কিন্তু আর বাঁচানো যাবে না। তো আই থিঙ্ক ভর্তি হওয়ার 3 দিন বা 4 দিনের মাথায় 2 ঘন্টা লাগিয়ে একটা বড় অপারেশনই হলো। আমরা যখন পেট খুলে দেখলাম বিশাল আকারের একটা টিউমার ছিল, যেটা কিডনি ডান দিকের কিডনিটাকে একদম প্রেস করেছিল, মানে চাপ সৃষ্টি করছিল, যার ফলে রাইট কিডনির থেকে যে পেচ্ছাপ যেটা বেরোনোর কথা ওটা না বেরিয়ে ওটা কিডনিতেই কালেক্ট হয়ে যাচ্ছিল, মানে হাইড্রোনেফ্রোসিসও ছিল ডিউ টু প্রেশার এফেক্ট। তো এটা আমরা রিমুভ করলাম। এখন বাচ্চা কোয়াইট স্টেবল, খাচ্ছে টাচ্ছে, ইউরিন আউটপুটও খুব ভালো হয়ে গেছে, মানে ইনক্রিজ ফ্রম বিফোর। আগে অপারেশনের আগে আমরা ইউরিন আউটপুট ছিল 100 ml ফ্লুইড, আইভি ফ্লুইড ফ্লাশ দিয়ে। এখন অপারেশনের পরে এখন ইউরিন আউটপুট নর্মাল, অ্যারাউন্ড 300-400 ml করে পাস করছে, কোয়াইট নর্মাল। আর এইভাবে অ্যাক্টিভিটিও খুব নর্মাল। আর এখন বাচ্চা খুবই সুস্থ, আমি 2 দিন বা 3 দিনের মধ্যে ছুটি করে দেবো। এটা একটা ইউনিক কেস, কেন, কারণ এত ছোট বাচ্চার এত ছোট বাচ্চার পেটের ভিতরে ইন্ট্রাঅ্যাবডোমিনাল যে একটা টিউমার, মানে ডার্ময়েড সিস্ট, আমরা অপারেশনের সময় দেখেছিলাম যে এই সিস্টটা লিম্ফানজিওমা ছিল না, ইট লুকস লাইক ডার্ময়েড সিস্ট, ইন্ট্রাঅ্যাবডোমিনাল ডার্ময়েড সিস্ট। তো বায়োপসি রিপোর্ট আসাটা বাকি, দেখি বায়োপসি রিপোর্টে কি আসে। কিন্তু এটা খুবই রেয়ার কেস, এত ছোট বয়সে এত বড় একটা টিউমার হওয়া, প্লাস এই টিউমারটা কিডনিতে চাপ সৃষ্টি করা, এটা রিয়েলি খুব রেয়ার। আর এটা অ্যাড্রেস করা হয়েছে অনেক পরে, মানে আমাকে দেখানো হয়েছিল 6 মান্থস বয়সে, তখনই এটা ডিটেক্ট করা হয়েছে। এর আগে ইউএসজিতে লেখা ছিল ঠিক আছে, বাট নোবডি ওয়াজ কনসার্ন অ্যাবাউট দ্য কন্ডিশন, কেউই এটা নিয়ে এত বেশি গুরুত্ব দেয়নি। এর জন্য পেশেন্ট পার্টি অবভিয়াসলি ওরাও বুঝতে পারেনি যে এটা কি সিভিয়ারিটি, মানে এটা কি সিভিয়ার ডিজিজ নাকি। তো আমার কাছে যখন 6 মাস এসেছিল তখনই আমি বলেছিলাম যে এটা একটা টিউমারের মতো, তাড়াতাড়ি ভর্তি করে তাড়াতাড়ি অপারেশন করো। কিন্তু ওরা সেই ওই সেকেন্ড অপিনিয়ন নিল, কিন্তু এই লেট হওয়াতে বাচ্চা এতটুক অবনতি ঘটলো। এবং বাই গডস গ্রেস আর সবার হেল্প বা কোঅপারেশনের মাধ্যমে এখন বাচ্চা ঠিকই আছে। সো অ্যানাস্থেশিয়া বলুন, পেডিয়াট্রিক বলুন, পেডিয়াট্রিক সার্জারি টিম, সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। ইন্টার্ন সবাই, ওটি সিস্টার, ওটিতে যারা স্টাফ আছে, সবার কোঅপারেশনেই বাচ্চাটা এখন মানে মোটামুটি সুস্থ আছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা মুঙ্গে অনলাইন কাশা আমজমুং চালো খাইমানি হাকতনি जुदा जुदा जायगा तंगमानि सुनाय सुनाजोग्रक अनलाइन बिसिंगति जति काइबा पाटो अ আমজমুং नायतंगो नेशनल लेवल আমজমুंग बेबाक हाकतनि बिसिंग तृतीय स्थान अधिकार खाय हास्तनि मुं जोंसारका मुहुनपुर আমচাनि सिरिंनाय साहानि साहा बिनि अ चारसमुं तहजाका আমচাनि लुगरक तंगमानि एमएलए एबा मन्त्री रतनलाल नाथ साखानि बिनि नग थाङै अ चारसामुंनि मानमानि बागै संबोधना रखा। আমরা দেখলাম প্রধানমন্ত্রী দপ্তর থেকে তোমার কাছে বিভিন্ন সার্টিফিকেট এসেছে, মানে উপহার সামগ্রিক এসেছে, এই বিষয়ে তুমি কি বলবে? এই বিষয়ে আমি বলতে গেলে দিল্লি থেকে তো আমার বিভিন্ন সার্টিফিকেট এসেছে, আপনাকে দেখালাম আমি। এবং তার তৎসঙ্গে আমাদের পাড়ার যে বিধায়ক শ্রী রতনলাল নাথ মহোদয় আমাকে বাড়িতে এসে একটি ফোন গিফট করেছেন এবং আমাকে সম্মাননা জানিয়েছেন। এছাড়াও আমাদের রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী আমাকে সম্মাননা জানিয়েছেন এবং আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয় আমাকে সংবর্ধনা জানিয়েছেন। এছাড়াও আমি বলতে চাই যে আমাকে এগুলা কি ফোনে হ্যাঁ ফোনে এবং আমি এই পুরো দিক দিয়ে জানাতে চাই, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। এবং এছাড়াও আমাকে সামনের দিক দিয়ে আমি বিভিন্ন পরীক্ষার দিক দিয়ে অগ্রগতির জন্য আমি তাদের কাছে অনুরোধ জানাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার যে তুমি দিল্লিতে এইগুলা নেওয়ার কথা ছিল সার্টিফিকেটগুলো, মূলত কি কারণে তুমি এখানে যেতে পারোনি? মূলত আমার সেই সময় পরীক্ষা ছিল। আচ্ছা আচ্ছা, এই কারণে আমি তাদের সেই সময় এখানে যেতে পারি। বুঝেছি। তিনি কক্তমা আসো জননায় তুমি এশিয়ান টাইমস খুলুমকা।